আসসালামু আলাইকুম, দিস ইজ নাবিল অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস। আপনি প্রিভিউতে যে ফেসবুক পেজের পোস্ট এডিটিংগুলো দেখেছেন, এগুলি এখন খুবই ট্রেন্ডিংয়ে রয়েছে, খুবই ভাইরাল হচ্ছে। তো আপনি কিভাবে করবেন আপনি আপনার ফেসবুক পেজের জন্য, ভিডিওটা কন্টিনিউ শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন, এরকমই নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সো আপনাদের সাথে আছে আমি নাবিল, চলুন ভিডিওটা শুরু করি। ওয়েলকাম ব্যাক গাইস। ফার্স্ট অফ অল আপনাদেরকে এই পিক্সেল অ্যাপটি আপনার ফোনে ইনস্টল করতে হবে এবং এই অ্যাপটি আপনি খুব সহজে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। অ্যান্ড দেন যখন অ্যাপটি আপনার ফোনে ইনস্টল হয়ে যাবে তারপর আপনি এখান থেকে জাস্ট আপনি ওপেন করে দিবেন। সো অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পর ঠিক এইরকমভাবে একটি ইন্টারফেস শো করবে। অ্যান্ড দেন আপনাদেরকে এই নিউ টেক্সটটাকে ডিলিট করতে হবে। সেই জন্য আমাদেরকে এই ডিলিট বাটনে একটা ক্লিক করে দিতে হবে। উপরে দেখতে পাচ্ছেন একটা ডিলিট বাটন রয়েছে। ওকে, সো ডিলিট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখন কিন্তু আমাদের একটা পিক চুজ করে নিতে হবে। এই জন্য আমি এই অপশনটাতে একটা ক্লিক করে দেবো। ওকে, সো এই অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে দেখতে পাচ্ছেন এখানে অনেক অপশন হচ্ছে। তারপর আপনাদেরকে ফর্ম গ্যালারিতে ক্লিক করতে হবে। সো এই ফর্ম গ্যালারিতে ক্লিক করে আপনার পছন্দ মতো যে কোনো একটা ফটো এখানে অ্যাড করে দেবেন। ওকে, সো আমি যে কোনো একটা ফটো অ্যাড করে দিচ্ছি। ওকে, সো এই ফটোটা আমি অ্যাড করে দিলাম। অ্যান্ড দেন দেখতে পাচ্ছেন আমি ফটোটা খুব সুন্দরভাবে আমাদের ফটোটা অ্যাড হয়ে গেছে। তারপর আমাদেরকে একটা পিএনজি অ্যাড করতে হবে, অর্থাৎ ব্ল্যাক শেডও একটা পিএনজি অ্যাড করতে হবে। সো এই জন্য আমরা আবার চলে যাব প্লাস আইকনে। ওকে, সো এখানে আমি প্লাস আইকনে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে চলে যাবো ফর্ম গ্যালারি। সো ফর্ম গ্যালারিতে ক্লিক করে দেওয়ার সাথে দেখতে পাচ্ছেন আমাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে। সো এখান থেকে আমি আমার পিএনজিটা অ্যাড করে দেবো বা ব্ল্যাক শেডোটা অ্যাড করে দেবো। গাইস দেখতে পাচ্ছেন আমি আমার ব্ল্যাক শেডোটা অ্যাড করে দিয়েছি এবং এই ব্ল্যাক শেডোটা আপনি আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। অ্যান্ড দেন গাইস তারপর আপনাদেরকে একটু ডান দিকে যেতে হবে। তারপর আপনার এখানে একটি অপশন পেয়ে যাবেন রিলেটিভ সাইজ। দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন আছে রিলেটিভ সাইজ। সো আপনাদেরকে রিলেটিভ সাইজে একটা ক্লিক করে দিতে হবে। অ্যান্ড দেন তারপর আপনাদেরকে হাইটটাকে এখান থেকে 100% করে দিতে হবে। গাইস দেখতে পাচ্ছেন আমি 100% করে দিলাম। তারপর আপনাদেরকে ওকেতে প্রেস করতে হবে। ওকে, তারপর গাইস আপনাদের একটু স্ক্রল করে ডান দিকে যেতে হবে। অ্যান্ড দেন সেখানে একটা অপশন পেয়ে যাবেন স্ট্রোক। তারপর আপনাদেরকে এটা এনেবল করে দিতে হবে। ওকে, তারপর এখানে কালারটা ব্ল্যাক করে দিতে হবে। তারপর এখানে স্ট্রোকটা আপনারা 10% করে দেবেন। ওকে, সো আপনার ঠিক সাইজ মনে করে দেবেন, যত পার্সেন্ট মনে হচ্ছে আপনার ঠিক তত পার্সেন্ট করে দেবেন। আমি আপনাদেরকে সাজেস্ট করবো 10% করে দেবেন। ওকে, সো তারপর গাছ আপনাদেরকে এই লেয়ার অপশনটিতে একটা ক্লিক করে দিতে হবে। ওকে, সো লেয়ার অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর গাছ এই এখান থেকে এটাকে লক করে দেবেন। ওকে, সো এই এখান থেকে একটা লক করে দেওয়ার পর গাছ এখন কিন্তু আপনাদেরকে টেক্সট লিখতে হবে। এর জন্য চলে যাবেন নিউ টেক্সটে। ওকে, সেখান থেকে নিউ টেক্সটে চলে যাবেন। অ্যান্ড দেন সেখানে আপনার ইচ্ছা মতো যে কোনো একটা টেক্সট লিখে দেবেন। সো আমি কিন্তু আগে লিখে রেখেছি। সো আপনারা ঠিক এইভাবে লিখে রাখবেন। গাছ দিতে পারছেন এইভাবে আপনার একটা টেক্সট লিখে দেবেন। ওকে, তারপর এখান থেকে ওকেতে প্রেস করবেন। ওকে, সো এটাকে তারপর আপনাদেরকে জুম করে দিতে হবে। গ্যাস জুম করে দেওয়ার পর এখন কিন্তু আমাদেরকে এই টেক্সটের মানে কালারটাকে চেঞ্জ করতে হবে। এর জন্য আমরা চলে যাব কালার অপশনে। ওকে, সো এখান থেকে তারপর আপনাদেরকে হোয়াইট কালারটা সিলেক্ট করে দিতে হবে। ওকে, সো কালার সিলেক্ট হয়ে যাওয়ার পর গাইস আপনাদেরকে কিন্তু এখন এই টেক্সটের মানে ফন্টটাকে চেঞ্জ করতে হবে। এটা কিন্তু আপনাদেরকে চেঞ্জ করতে হবে। সো এখন এর জন্য আমরা চলে যাব ফন্টে। ওকে, তারপর এখান থেকে চলে যাব মাই ফন্টে। অ্যান্ড দেন এখন আপনি যে সমস্ত ফন্ট ডাউনলোড করে রেখেছেন স্টাইলিশ ফন্ট, এখান থেকে আপনি একটা সিলেক্ট করে দেবেন। সো আমি একটা ফন্ট সিলেক্ট করে দিচ্ছি। ওকে, ওকে, সো এই ফন্টটা আমি সিলেক্ট করে দিলাম। অ্যান্ড দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ফন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। গাইস ফন্টটা চেঞ্জ হয়ে যাবে আপনাদেরকে একটু ডান দিকে যেতে হবে। গাইস দেখতে পাচ্ছেন এখানে রয়েছে অনেক অপশন। তারপর আপনাদেরকে এই অপশনটাতে ক্লিক করে দিতে হবে। গাইস দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন রয়েছে স্ট্রোক। সো আপনাদেরকে এই স্ট্রোকে একটা ক্লিক করে দিতে হবে। তারপর এখান থেকে এটাকে এনেবল করে দেবেন। ওকে, তারপর এটাকে এখান থেকে ব্ল্যাক করে দেবেন। তারপর গাইস দেখতে পাচ্ছেন স্ট্রোকটা আপনার 4% করে দেবেন বা 5% করে দেবেন। তারপর এখান থেকে প্রেস করবেন। এন্ড দেন তারপর এখান থেকে লেয়ারে ক্লিক করবেন। তারপর এখান থেকে এটাকে লক করে দেবেন। ওকে, এন্ড দেন সেকেন্ড কিন্তু আমাদেরকে আবারও টেক্সট লিখতে হবে। সো আমরা চলে যাবো আবার নিউ টেক্সট। সো এখান থেকে আপনার যে কোনো একটা টেক্সট লিখে দেবেন। ওকে, সো আমি এটা অনুযায়ী আবারও একটা টেক্সট লিখে দিচ্ছি। তারপর আপনার এখান থেকে ওকেতে প্রেস করবেন। ওকে, সো ওকেতে প্রেস করার পর এটাকে টান দিয়ে আপনার নিচে চলে আসবেন। তারপর গাইস এটারও চেঞ্জ মানে এইটারও টেক্সটার কালারটাকে আপনাদেরকে চেঞ্জ করতে হবে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে অনেক কালার আছে। তারপর আপনাদেরকে কালার অপশনে ক্লিক করবেন। ওকে, সেখান থেকে তারপর আপনাদেরকে হোয়াইট কালারটা সিলেক্ট করে দিতে হবে। অ্যান্ড দেন সেটা একটু ছোটো করে দেবেন। ওকে, অ্যান্ড দেন তারপর আপনাদেরকে এই টেক্সটের ফন্টটাকে আপনাদেরকে চেঞ্জ করতে হবে। সো এই জন্য চলে যাবেন ফন্টে। সো তারপর এখান থেকে মাই ফন্টে। অ্যান্ড দেন সেখান থেকে কালারফুল ফন্টটা আপনাদেরকে দিয়ে দিতে হবে। ওকে, সো আমি এখান থেকে কালারফুল ফন্টটা দিয়ে দিচ্ছি। সবাই দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু ফন্টটা চেঞ্জ হয়ে গেছে। তারপর আপনাদেরকে এই 3 ডট অপশনে একটা ক্লিক করে দিতে হবে। ওকে, সো এই 3 ডট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে একটি অপশন পেয়ে যাবেন এক্সপোর্ট ইমেজ। আপনাদেরকে এই এক্সপোর্ট ইমেজ একটা ক্লিক করে দিতে হবে। সো গাইস তারপর এখানে একটা অপশন পাবেন জেপিজি। সো আপনাদেরকে জেপিজিতে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে পিএনজি করে দেবেন। তারপর ডিভাইডে ক্লিক করবেন। সো তারপর আপনাদেরকে ভিডিওতে ক্লিক করবেন। অ্যান্ড দেন তারপর আপনাদেরকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিলে এই পিকটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তারপর আপনি আপনার পেজে আপলোড করতে পারবেন। আই হোপ গাইস এই ভিডিওটা আপনাদের অনেক উপকার হয়েছে। যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কোন ধরনের ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সবাই দেখাবো পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে।